মর্যাদা নিয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে ধর্ণা এবং সেই ধর্ণা মঞ্চে এসআইআর নিয়ে যেমন বিরোধিতা জানানো হচ্ছে, তেমনই কিন্তু সেই ধর্ণা মঞ্চে বিরোধিতা জানানো হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে। আবারও রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং সেই নিয়েও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এই ধর্ণা মঞ্চে ঘোষণা করা হয়েছে যুব সাথীর টাকা ঢুকবে শনিবার থেকে, অর্থাৎ 7ই মার্চ থেকে অ্যাকাউন্টে ঢুকে যাবে যুব সাথীর টাকা, যেটা এপ্রিল মাসে ঢোকার কথা ছিল সেই টাকা ঢুকে যাচ্ছে 7ই মার্চ শনিবার থেকে অ্যাকাউন্টে। প্রায় 1 কোটিরও বেশি যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানিয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 1500 টাকা করে। এবার এর বাজেটে কিন্তু যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার এবং যুবক যুবতীদের যাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। 5 বছর এই টাকা তারা পাবে এবং সেই ঘোষণার পরেই দেখা গেছে যে লম্বা লাইন বিভিন্ন জায়গায় যুব সাথীর ফর্ম ফিল আপ করতে যুবক যুবতীদের দেখা গেছে। এপ্রিল মাসে সেই টাকা ঢোকার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই টাকা ঢুকে যাচ্ছে শনিবার 7ই মার্চ থেকে। কি বলছেন এই নিয়ে, তার জন্য আমরা কথা বলবো এখানে যারা এসেছেন উপস্থিত হয়েছেন সেই সমস্ত নাগরিক মানুষদের সঙ্গে। দিদি বলেছে মানে আশা করি ঢুকে যাবে। দিদি বলেছে আশা রাখছি আমরা পাবো। প্রত্যেক মানুষের সুবিধা হবে, যারা যারা যুবশ্রী ফর্ম ফিল আপ করেছে প্রত্যেককে খুশি হবে। টাকাটা আসলে যাদের কাজ করে না, যে কারণে দিদি দিচ্ছে সেইটার দিক থেকে অনেকটা সুবিধা হবে। কোনো ফর্ম ফিল আপ করা বা কোনো কাজের জায়গায় গিয়ে যাওয়ার জন্য সেই খরচাগুলো অনেকটা আসবে। এই যে যুব সাথীর টাকা এই মাস থেকেই ঢুকে যাচ্ছে, 7 তারিখে ঢুকে যাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এপ্রিল থেকে এগিয়ে এলো 7 তারিখ। এই যে প্রকল্পের টাকা যুবক যুবতীদের কতটা সুবিধা হবে? অনেকটাই সুবিধা হবে। তাদের পড়াশোনার খরচা, তারপরে বলো টিউশনির খরচা, এসব দিতে পারবে। এই প্রকল্প বাংলা ছাড়া আর কেউ দিতে পারবে না। বাংলা মাটি মানুষ ছাড়া এই প্রকল্প আর কেউ করতে পারবে না। আজকে থেকে ঘোষণা করেছে, আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছে। আমরা সবাই খুশি, বাংলার মাটি মানুষ সবাই খুশি, সব জনগণ পুরো খুশি। বাজারে লেবা হচ্ছে মানুষের ব্যাকআপ হিসাবে চালানোর জন্য, কিন্তু সব কিছু প্রকল্প আস্তে আস্তে চালু হচ্ছে বাংলায়। এরকম বাংলার প্রকল্প অন্য কোনো স্টেটে দেখতে পারবেন না। এত প্রকল্প আছে মামাটি মানুষের, আপনি ভুলে শেষ করতে পারবেন। এত প্রকল্প আছে, মানুষ সুবিধা পাচ্ছে, আরও সুবিধা পাবে প্রকল্প। আমার নাম শেখ রশিদ। যুব সাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে 7ই মার্চ থেকে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কি বলবেন? আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, এনার কোনো বিকল্প নেই। ইনি যথেষ্ট ভালো মানুষের জন্য ভাবে, মানুষ বেকার ছেলেরা খুব খুশি হবে। আর আমাদের যে অভিষেক দা ইয়ং জেনারেশনের জন্য ভাবে। আপনি কি অ্যাপ্লাই করেছেন? না, আমার বাড়িতে কেউ করেছে? হ্যাঁ, আমার বাড়িতে ভাইপো ভাইজি করেছে। আচ্ছা, আমি চাই এই প্রকল্প চলুক, মানুষের সুবিধা হোক। যুব ছেলেদের হাতে যে টাকা আমরা দিতে পারি না, আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছে, এর থেকে বড় আর কিছু বলার নেই। আচ্ছা, আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও আজকে প্রতিবাদ জানানো হয়েছে, কি বলবেন? এই যে মোদী সরকার আচ্ছা দিন বলেছিল, এই তো আমাদের আচ্ছা দিন এসেছে। এই মোদী সরকার জালিম সরকার, দেশে কোনো কাজ নেই। কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প চলছে সব বেসরকারি টেন্ডার দিয়ে দিচ্ছে। রেলওয়ে বলুন, আপনার কেন্দ্র সরকারের যত প্রকল্প সব টেন্ডার দিয়ে দিচ্ছে। রাজ্য সরকার আমাদের ভালো, রাজ্য সরকার পাশে আছে বলে আমরাও ভালোতে আছি। কেন্দ্র সরকারের কোনো প্রকল্প ভালো নয়। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, মানুষ দুটো কাজ পাচ্ছে না। কেন্দ্র সরকারের 2 কোটি চাকরি কোথায়? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তো কাজ দিচ্ছে, যুব সাথী দিচ্ছে, মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, মানুষ বিপদে পড়লে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে। এর থেকে আবার কি দেবে? রান্নার গ্যাসের দাম আবার বেড়ে গেছে, মুখ্যমন্ত্রী আজকে প্রতিবাদ জানিয়েছেন, কি বলবেন?
এটা তো মোদির আচ্ছা দিন না, মোদির ভাওতা, মানুষকে যেভাবে ভাওতা দিয়ে প্রতি মুহূর্তে ধোকা দিচ্ছে, এটাও তার একটা অন্যথা কিছু না। মানুষ যেখানে নাভিশ্বাস উঠে যাচ্ছে সেই জায়গায় আবার রান্নার গ্যাসের দাম বাড়লো। মানুষের পাশে মোদি নয় দিদি থাকে, এটা আবার প্রমাণ হলো। কারণ আজকে সকালেই যুবসাথীর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তাহলে দিদি মানুষের পাশে থাকে, দিদি ছিলেন, দিদি আছেন, দিদি আগামীতেও থাকবেন। তাই যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আজকে প্রতিবাদ জানানো হলো, কি বলবেন? গ্যাসের দামটা কমলে ভালো হয়, এটুকুই বলতে চাই। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, যাদের জন্য এটা খুব জরুরি। যুবসাথীর টাকা আজ থেকে ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে, কি বলবেন? যুবসাথীর টাকা ঢুকে যাচ্ছে, শুধু ভালো, অবভিয়াসলি অনেক মানুষের উপকার হবে। আপনি যখন লক্ষ্মীর ভান্ডার পান, যুবসাথীর জন্য কি অ্যাপ্লাই করেছে? না, আপাতত আমার বাড়ি থেকে কেউ অ্যাপ্লাই করে। এসআইআর নিয়ে মানুষ যেমন ক্ষিপ্ত, তেমনই কিন্তু মানুষ খুশি এই যুবসাথীর টাকা পেয়ে। 7ই মার্চ থেকে অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে যাবেন যুবক যুবতীরা। প্রায় 1 কোটিরও বেশি যুবক যুবতী এই প্রকল্পের আওতায় চলে এসেছেন এবং এই প্রকল্পের টাকা 1 মাস আগে থেকে দেওয়া শুরু হয়ে গেল। তাতে অবশ্যই খুশি যুবক যুবতীরা। পাশাপাশি রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ক্ষুব্ধ মানুষ এবং রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রকে দুষছেন সাধারণ মানুষ। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আজ প্লাস নিউজ কলকাতা।